ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আর এই যে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি বাড়ি নেই, আমিও ঘুরতে চলে এসেছি। লিসান রোহন ঘুরতে যাবে, সোনামা ঘুরতে যাবে, আর আমি ঘুরতে যাব না তাই বললে হবে? ওই জন্য আমিও চলে এসেছি। হ্যাঁ, তবে বেশি দূর যাইনি, নদিয়া এসেছি, নদিয়া। তো আমাদেরই আরেক ক্রিয়েটার বান্ধবীর বাড়িতে আমি এসেছি। মাঝে মধ্যে আসি এখানে ঘুরতে, দুদিন একদিন থাকি, গল্পগুজব করি, খাওয়া দাওয়া করি, আবার চলে যাই। তো সেই জন্য এসেছি। তো ওদের ভিডিও দেখে দেখে, লিসানের ভিডিও দেখে দেখে পুরো মুর্শিদাবাদটাই কিন্তু আবার একবার করে ঘোরা হয়ে যাচ্ছে, তাই না? যারা মুর্শিদাবাদ যাওনি তাদের কাছে কিন্তু মুর্শিদাবাদের অনেক কিছু তোমাদের দেখা হয়ে যাচ্ছে। আমি তো গেছি দুবার, কিন্তু তাও অনেক কিছু আমি দেখিনি। এই যেমন ফরের যে 1100টা কবর, ওটা আমার মনে নেই, একদমই মাথার ভেতর থেকে আউট। তারপর ওই যে এতগুলো হচ্ছে গিয়ে তোমার মন্দির, এই যে বাড়ি, সেটাও আমার মনে নেই, কারণ আমি গেছি বহু বছর আগে, বহু বছর আগে। রিসেন্ট কোথাও ঘুরতে যাওয়া আর সেভাবে হয়নি। ওই দীঘা, বকখালি, আর ওই কাছাকাছি জায়গা মন্দারমণি, এইটুকুর মধ্যেই ঘুরছি। বাইরে বেশ অনেক দিনের জন্য ঘুরতে যাওয়া বা অন্য কোনো জায়গায় যাওয়া, সেগুলো অনেক দিন ধরেই হয় না। তো যাই হোক, হবে নিশ্চয়ই কোনো না কোনো সময়। আর দেখলাম মুর্শিদাবাদের সত্যি অনেক কিছু ভাল লাগছে, কিন্তু এত ভিড়, বাপরে বাপ! আমার মনে হয় ঈদের জন্য, মনে হয় এই ভিড়টা, ঈদের বোধহয় 2 দিন 1 দিন ছুটির জন্য মনে হয় সবাই বেরিয়েছে। না হলে এত ভিড় বাবা, দেখা যায় না কিন্তু। আর সত্যি মনে হচ্ছে যেন একটা মেলা বা কোনো উৎসব টুৎসব হচ্ছে, এত ভিড়। যখন ওরা হাজারদুয়ারিতে ঢুকছে সেই সময়টা, সত্যি করে আমাকে মানে আমরা দেখছিলাম যে লিসান দেখাচ্ছিল যে দেখো এত ভিড়, আমরা এখনো টিকিট কাটতে পারিনি। মানে টিকিটে হয়তো দেওয়া বন্ধ করে রেখে দিয়েছে, কারণ এত ভিড় তো, সেটা চাপটা সামলানোর জন্য মনে হয় টিকিট দেওয়াটা বন্ধ করে রেখেছিল। তো যাই হোক, প্রত্যেক কটা জায়গা কিন্তু সুন্দর। হাজারদুয়ারিটা যখন দেখাচ্ছে সাদা ধপধপ করছে, আর এইদিকে মিউজিয়াম, ওইদিকে হচ্ছে হাজারদুয়ারি। মিউজিয়ামের ভেতরে তো ছবি তোলা নিষেধ, তাও দেখলাম একটু আধটু ছবি টুকটুক করে তুলেছে, বন্দুক টন্দুকগুলো দেখাচ্ছিল, ভালো লাগছিল। আর ভেতরে সত্যি করেই অনেক জায়গায় অনেক এমন এমন জায়গা আছে যেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ না। তো ক্যামেরা অ্যালাউ না তো কি হয়েছে, আমরা তো তোমাদের চোখ দিয়ে মুর্শিদাবাদটা আবার ঘুরছি। যারা যায়নি কোনো দিন, বা যারা আমাদের ভারত মানে ইন্ডিয়াতে থাকে না, বাইরের বাংলাদেশের যে দর্শকরা বা অন্য জায়গার যে দর্শকরা, তারাও মুর্শিদাবাদটা দেখে নিচ্ছে, তাই না? এগুলো কিন্তু খুব ভালো লাগে। আমি কালকে বলেছিলাম তোমাদেরকে যে ভিডিওর লেন্থটা একটু বড় করো। লিসানকে বলেছিলাম যে ভিডিওর লেন্থটা একটু বড় করলে কি হয়, আরও কিছু জিনিস আরও ডিটেলসে আমরা দেখতে পাই। যেমন ছোট ছোট জায়গা, মানে ছোট ছোট করে দেখিয়ে দিচ্ছ, কিন্তু ওর ইতিহাসটা কিন্তু অনেক বড়, তাই না? এই যে জগৎ শেঠের বাড়ি না কার বাড়ি, একটা যেন স্ক্রিনের ওপর দিয়ে প্রায় চলেই গেল, ভালো করে আমরা ওটা দেখতেই পেলাম না। তো এইরকম কিছু কিছু জিনিস যদি তোমরা একটু বড় করে আলোচনা করো, বা যে গাইড তার কাছে দাঁড়িয়ে থেকে সেইখানকার ইতিহাসটা আমাদের কাছে তুলে ধরো, তাহলে ভালো হয়। যদিও তোমরা চলে এসেছো বাড়ি, কিন্তু আর তো পাবো না। যদি এবার কোথাও বেড়াতে যাও এরকম ঐতিহাসিক জায়গা, বা যে জায়গায় যাও, যে সেটা যদি আমাদের দেখাও, সেই জায়গাটা একটু ভালো করে বলবে, তাহলে ভালো লাগবে না? যেমন মুর্শিদাবাদ যারা যায়নি তাদের কাছে কিন্তু এই ঐতিহাসিক জায়গাটা সম্পর্কে অনেক জ্ঞান পাওয়া যাবে, অনেক কিছু জানতে পারবে সে। যেমন আমিই জানতাম না এই 1100 কবর, মির্জাফরের পুরো ফুল ফ্যামিলির কবর ওখানটায়, সেটা জানতাম না। ভালো লাগলো দেখে। সত্যি আমার এই এই ধরনের ভিডিও দেখতে খুব ভালো লাগে, যেখান থেকে কিছু জানা যায়। খুব ভালো লেগেছে। আর লিসান ভিডিও দিচ্ছে তো ঠিক কথা, লিসানের চ্যানেল আছে, লিসান ভিডিও দিচ্ছে। রোহন কেন দিচ্ছে না? এটা তো একটা বড় প্রশ্ন না প্রত্যেকটা মানুষের কাছে। রোহন কেন ভিডিও দিচ্ছে না? রোহন ওখানে গেছে, ভিডিও করছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। অথচ রোহনের চ্যানেল থেকে কোনো ভিডিও নেই। রোহনের মনে হয় পয়সা কড়ির আর দরকার নেই, প্রচুর পয়সার মালিক তো, তার জন্য ওর আর পয়সার দরকার নেই। পয়সার দরকার তো সবারই থাকে, কিন্তু আমাদের হিরোর কোনো দরকার নেই। তাই জন্য চ্যানেল থেকে কোনো ভিডিও নেই। এই যে এত সুন্দর জায়গায় বেড়াতে গেছে, সোনামাকে নিয়ে সুন্দর সুন্দর শর্টস বানাবে, ওই মাঠের ওপরে, হাজারদুয়ারির সামনে, ওই কামানটার সামনে, নানান ধরনের শর্টস বানাবে। তো সেসব কিছুই দেখতে পাচ্ছি না। আর ওই যে একটা শর্টস দেখলাম, পাপা শুয়ে আছে মেয়ের কোলে, ব্যাস, তাও লিসানের চ্যানেল থেকে মনে হয়। না, ওর থেকেও দেখেছিলাম বোধহয়, সেটা বলেছিল ভিডিও আসছে সন্ধ্যেবেলা, এরকম একটা শর্টস। কেন যে দিচ্ছে না ভগবানই জানে, আর ওই জানে। সত্যি করে বলছি, খুব রাগ হচ্ছে কিন্তু। দর্শকরা তোমরা বলো বন্ধুরা, তোমাদের রাগ হচ্ছে না? তোমরা কিন্তু আমাকে লিখে জানাবে যে আন্টি আমাদেরও মারাত্মক রাগ হচ্ছে, দিদা আমাদেরও রাগ হচ্ছে। এইটা যদি আমি কমেন্ট বক্সে না পেয়েছি তো আমি কি বললাম?
যে তোমাদেরও রাগ হচ্ছে। এত সুন্দর করে ভিডিও রোহন কি পারতো না রোহনের চ্যানেল থেকে ভিডিও দিতে? লিসান দিচ্ছে, লিসানের ভিডিও দেখবো? আমরা তো দুজনের ভিডিও দেখি। রোহনের ভিডিওটা দেখতাম, কি ক্ষতিটা হতো জানি না। কি বুঝেছে ছেলেটা ভগবান জানে, ওই জানে, আমরা তো আর জানি না। ওর মাথার মধ্যে, হিরোর মাথার মধ্যে কি চলছে হিরোই জানে। তো যাই হোক, সব কিছু দেখছিলাম, বেশ ভালো লাগছে। হাজারদুয়ারির সামনে গিয়ে তো ফটোটা মানে মনে হয় অন্য কোনো ভিডিওতে আসবে। মিউজিয়াম অবধি, এই ভিডিওটা মিউজিয়াম অবধিই ছিল। তারপরে আর ওই দিকে যাওয়াটা আমরা আর দেখতে পাইনি। হয়তো পরবর্তী ভিডিওতে দেখতে পাবো হাজারদুয়ারিটা। তবে হাজারদুয়ারিটার ভেতরে ঢুকলে কিন্তু বেশ মজা, জানো। কোথা দিয়ে ঢুকবে আর কোথা দিয়ে বেরোবে তুমি নিজেও টের পাবে না। অর্ধেক জায়গা তুমি গিয়ে দেখবে বন্ধ, দেয়াল, কিছুই নেই। এবার কোথা দিয়ে এসছি, কোথা দিয়ে বেরোবো, পুরো ভুল ভুলাইয়া হয়ে যায়। এরকম প্রচুর দেয়াল আছে, মানে দরজা আছে, যেগুলো দরজাই নয় আদৌ, আঁকা, পেন্ট করা, বুঝতে পারছো? বা দেয়ালের সাথে গাঁথা, কিছুই নেই, এরকম ব্যাপার। হাজারটা দরজা, ভাবতে পারছো কি কি মাথা খাটিয়ে ওটা বার করা হয়েছিল, যাতে শত্রু কোনোভাবে আক্রমণ করতে না পারে। এই জন্যই ওই হাজারদুয়ারি বানানো হয়েছিল, মানে একবার ঢুকে গেলে সে শত্রু আর বেরোতে পারবে না কোনো রাস্তা দিয়ে। এরকম ব্যাপার ছিল। অনেক বছর আগে গেছি তো, যেতে ইচ্ছা করে, কিন্তু যাওয়ার লোকের সঙ্গীর অভাব হয়ে গেছে এখন আমার। তো আগে বাবা মা ছিল, ভীষণ ঘুরতে ভালোবাসতো, তাদের সাথে চলে যেতাম। তারপর হাজবেন্ড ছিল, সেও ঘুরতে ভালোবাসতো, সেও এখন নেই। তো যাবোটা কার সাথে বলো? সবসময় তার লোককে বলা যায় না যাবে যাবে চলো চলো, হয় না। ওই জন্য এখন আর আমার সেইভাবে ঘুরতে যাওয়াটাও হয় না। তো যাই হোক, যদি কোনোদিন সময় সুযোগ পাই আবার একবার যাব। যতবার যাব ততবারই ভালো লাগে জায়গাটা। তবে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুরের মধ্যে হাঁটতে হয়। ওই জন্য এখন আর ইচ্ছা করে না ওরকম কোনো জায়গায় যেতে যেখানে অনেক রোদ্দুরের মধ্যে হাঁটতে হবে। তো যাই হোক, খুব ভালো লেগেছে ভিডিওটা। এবার আসি আমার আসল জায়গায়, কারণ আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সবাই জানো তোমরা। কিছু জিনিস দেখবো, যেগুলো ভালো লাগবে না সেগুলো তো বলতেই হবে। এতক্ষণ ভালো লাগাটা বলেছি, এবার কিন্তু তোমরা বলবে যে এই কথাগুলো আমি ঠিক বলছি না ভুল। রোহনের মুখ চোখটা তোমরা কি ভালো করে দেখেছো? সোনামার মুখ চোখটা তোমরা কি ভালো করে লক্ষ্য করেছো? মারাত্মক রকমের মানে ওরা কাহিল হয়ে পড়েছে। এত রোদ্দুরের মধ্যে ওই জায়গাটা ঘুরতে গেছে রোহন, যার শরীরটা এখন মানে এখনো পর্যন্ত ঠিক নেই। আমরা বুঝতে পারি, কারণ আমরা তো মা ঠাকুমা হয়ে গেছি রে বাবা। আমরা তো ছেলে মেয়েদের দেখলে বুঝতে পারবো তার শরীরটা ঠিক আছে কি নেই। তার মুখের ওপরে পরিষ্কার ছাপ পড়েছে, লিসান নিজের মুখে বলছে যে ক্লান্ত হয়ে গেছে। তা হবে না? যে ছেলেটা এত বড় একটা রোগ থেকে উঠেছে, সে রোগ এখনো তার শরীর থেকে পুরোপুরি গেছে কিনা তারও ঠিক নেই। কারণ 2.5 মাস বাদে তার কিন্তু হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল। তো সেইখানে দাঁড়িয়ে, আমি জানি ও ঈদের পরে যাবে বলেছে আমাকে। টিকিটেরও ব্যাপার স্যাপার থাকে, তো টিকিট বললেই টিকিট পাওয়া যায় না। তো এবার হয়তো যাবে। কিন্তু তার শরীরের মধ্যে এত বড় একটা রোগ থেকে উঠলো সে, মানে সে মানে মৃত্যুর সাথে লড়াই করেই বলতে গেলে ফিরে এলো ছেলেটা। তার এইরকম ভাবে ঘুরে বেড়ানোটা কি ঠিক? ঘুরতে গেছে, ঠিক আছে, চলো বেড়াতে গেছে, মন ভালো থাকে, কিন্তু আমার শরীরটাকে তো আগে দেখতে হবে, তাই না? কাশ্মীর চলে গেল, কাশ্মীরে গিয়ে বরফের মধ্যে ঠান্ডার মধ্যে ঘুরে এলো, একরকম ওয়েদারের মধ্যে ঘুরে এলো। আবার এসে এইরকম একটা গরমের মধ্যে ঘুরতে যাচ্ছে, একবার ঠান্ডা একবার তেমন গরম। তাহলে শরীরের কি দোষ বলো? মুখ চোখটা দেখলেই মনে হচ্ছে যে ওর শরীর পারমিট করছে না। তারপরে তো সোনামার দুরন্তগিরি আছেই। তো সেই সব, যদিও লিসানের ছেলে সবাই আছে, তারা অনেকটাই দেখছে, কিন্তু সোনামার শরীরও কিন্তু ভালো নেই। কারণ সোনামা কিন্তু সহজে কাঁদে না কারোর কাছে গেলে। কারণ ওইখানে সে যে যারা দেখা করতে এসেছে ফ্যামিলি, তো যেটা বলছিলাম, যার শরীরের মধ্যে এত বড় একটা রোগ রয়েছে এখনো পর্যন্ত, সে যদি এরকম করে ঘুরে বেড়ায়, নিজের ভালোটা নিজে না বুঝতে পারে, তাহলে তাকে আমরা কতবার বলতে পারি বলো? এই সময় আমার মনে হয় না রোহনের এই ট্যুরটা অন্তত যাওয়ার দরকার ছিল। কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। গরম পড়তে না পড়তেই এত গরম পড়ে যাবে কিন্তু ভাবাই যায়নি, তাই না? প্রচণ্ড গরম, এবারে আরো বেশি গরম পড়বে। তো যাই হোক, সেখানে গেছে, আর ওই রোদ্দুরের মধ্যে এই মাথা ওই মাথা সেই মাথা কবরস্থান, মানে চারিদিকটা কিন্তু ফাঁকা রোদ্দুরের মধ্যেই ঘুরতে হচ্ছে, তাই না? বরফের গেছে ওখানে, সেখানে অতটা কষ্ট হবে না। কিন্তু এখন যেটা ঘুরছে ও, সেটা ওর শরীরের পক্ষে কিন্তু ক্ষতিকারক। সাথে ওইটুকু একটা ছোট্ট বাচ্চা, সেও কিন্তু এরকম ভাবে ভাবে ঘুরে বেড়াচ্ছে, তাই না? তো প্রচণ্ড রোদ্দুর, সোনামার মাথায় কোনো টুপি টুপি কিচ্ছু নাই, সেইভাবেই কিন্তু ঘুরছে। যাই হোক, অনেক বাচ্চাই ঘুরছে, দেখা যায়, দেখতে পাই আমরা। কিন্তু তবুও বলবো, সোনামাও কিন্তু ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছে, ভীষণ ক্লান্ত। সোনামাকে দেখেই মনে হচ্ছে ভীষণ ক্লান্ত। ছোট বাচ্চা তো, ওরা বুঝতে পারে না, কিন্তু মুখ চোখ দেখলে তো বোঝা যায়, তাই না?
আর যারা দেখা করতে এসেছে ওরা ওখানেই কাছাকাছি থাকে, লালবাগ না কোথায় বললো থাকে, তারা দেখা করতে এসেছে, এসে যখন সোনামাকে একটু কোলে নিয়েছে, সোনামা কিন্তু এরকম করে কোনোদিন কারোর কাছে গিয়ে কাঁদে না। অচেনা মানুষদের কাছে সোনামা খুব সুন্দরভাবে চলে যায়, কোলে চলে যায়, কিস করে, গলা জড়িয়ে ধরে। সোনামার মধ্যে একটা আলাদা রকম মানে আন্তরিকতা আছে। কিন্তু এই আজকে কিন্তু কালকের সেই ভিডিওটাতে কিন্তু, এটা গতকালের ভিডিও, আমি গতকালের ভিডিওটা দেখেই আজকে ভিডিওটা করছি, তো সেখানে কিন্তু সোনামা কান্নাকাটি করছিল, কারণ ওর শরীর পারমিট করছিল না। এটাই হচ্ছে মেন ব্যাপার। অতটা জায়গা রোদ্দুরের মধ্যে ঘুরে ঘুরে দেখা সেটা শরীরের ওপর এফেক্ট করে, আমাদেরই করেছে। আমরাও যখন গেছিলাম তখন আমাদেরও করেছে। প্রচণ্ড গরম, আমরা তো ছাতা নিয়ে গেছি, সানগ্লাস নিয়ে গেছি, তাও গরমে কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই, ওই জায়গাগুলো দেখতে গেলে গরমের মধ্যে ওরকম ঘুরেই দেখতে হবে। মানে যারা এই গরমকালে যাবে, এই যে এত হাজার হাজার লোক গেছে, তারাও এই গরমের মধ্যে ঘুরেই দেখছে। কিন্তু শরীরের ওপর একটা এফেক্ট পড়ে, যেহেতু রোহন অসুস্থ। আমি তো লিসানকে নিয়ে বলছি না যে লিসান কেন গেছে, তা বলছি না, কিন্তু রোহনের এই সময় যাওয়াটা আমি মনে করি যে ঠিক হয়নি। তো মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে যে আর পারছে না, নিজেই মাথায় হাত দিচ্ছে, নিজেই এরকম উফ আপ করছে। সত্যি করেই খুবই কষ্টকর এটা। সোনামার কান্না দেখে সত্যি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। সোনামা এরকম করে কান্না করে না। আমি জানি না কেন ওদেরকে সোনামার পছন্দ হলো না। খুবই ভালো মানুষ ওরা, যারা দেখা করতে এসেছে তারা সত্যিই ভালো মানুষ, খুবই ভালোবাসে সোনামাকে। বারবার করে বলছে আমাদের বাড়ি যেও রোহনকে, লিসানকে। তো ঘুরতে গিয়ে তো আর ওরকমভাবে যাওয়া সত্যিই যায় না। সেকেন্ড টাইম গেলে পরে তখন নয় একটু সময় বার করে দেখে আসা যায়। তো খুব ভালোই লাগছে ভিডিওগুলো সত্যি করেই, মানে যেগুলো জানি না সেগুলো দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, সেটা ভালো লাগছে। তার সাথে সাথে সোনামার ভিডিও, মানে সোনামাকে দেখতে পাচ্ছি, এটাও একটা বড় পাওয়া। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে যে এই যে কথাটা আমি বললাম যে রোহনের এইভাবে ঘুরে, এই ঘোরাটা একদম ঠিক হলো না, একদম না। ওর শরীরের ওপরে কিন্তু এটার এফেক্ট পড়লো। এই যে আমি হায়দ্রাবাদ থেকে চিকিৎসা করিয়ে চলে এলাম মানে আমি পুরোপুরি সুস্থ, তা তো নয়। কারণ ও ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার ওখানে টেস্ট করেছে, চিকিৎসা হয়েছে, পরবর্তী চিকিৎসার জন্য একটা ডেটও দিয়ে দিয়েছে। ডাক্তার যদি ওখানে বলে দিত আর আপনাকে আসতে হবে না, আপনার রোগ পুরো সেরে গেছে, এই ওষুধগুলো খাবেন 1 মাস, তারপরে আপনার আর কোনো প্রবলেম থাকবে না, তা তো বলেনি ডাক্তার। ডাক্তার আবার 2.5 মাস বাদে ওকে যেতে বলেছে, আবার ওখানে গিয়ে টেস্টও হবে। তো সেইগুলো মাথার মধ্যে থেকে পুরো উড়িয়ে দিয়েছে আমাদের হিরোবাবু। হিরোবাবু মাথা থেকে পুরো উড়িয়ে দিয়েছে, কারণ উনি তো মাথা থেকে কাজ করে। এই কথাটা কিন্তু যা লেগেছে না আমার, রোহন তোমায় আমি কি বলবো। তো হিরো তো মাথা থেকে কাজ করেছে, আমি মাথা থেকেই উড়িয়ে দেবো যে আমার শরীর খারাপ ছিল। আর এই শরীর খারাপ নিয়ে কি হুলুস তুলুস কাণ্ড হয়েছে বলো, বমি করে, এই করে, ওই করে, মানে নানান রকম কীর্তি হয়েছে। বারবার বলেছে আপনারা আমার পাশে থাকুন, আপনারা আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। তো বাঁচতে চেয়ে যদি তুমি এরকম রোদ্দুরে ঘুরে বেড়াও, বরফে ঘুরে বেড়াও, তা আমরা কি করব বলো? আমরা কি করতে পারি? আমরা শুধু দেখছি নীরব দর্শক হয়ে। কিন্তু আমি যেহেতু ভিডিও করি, আমি একটু বকবক করছি। তো আমি বলবো শরীরের দিকে আগে একটু নজর দাও, আগে শরীরটাকে এবার ঠিক করো। আর কোথাও ঘুরতে যাওয়া নেই, একদম বন্ধ, সোজা হায়দ্রাবাদ, কোনো দিকে তাকানো নেই। হায়দ্রাবাদ যাও, আগে ডাক্তারের কাছে চিকিৎসাটা করাও, টেস্টগুলো করাও, রেজাল্ট যদি একদম ভালো পজিটিভ আসে তখন তুমি আবার তোমার নিজের ইচ্ছা মতন ঘুরো ফেরো, ঠিক আছে। কিন্তু কখনো এরকমভাবে বারবার ঘুরতে বেরিয়ে যেও না। শরীর কিন্তু তোমার এখনো ঠিক নেই। তোমার মুখ চোখ দেখলে বোঝা যাচ্ছে যে তোমার ভেতরে কষ্ট হচ্ছে। তোমার বাইরে হাসি মুখ দেখাচ্ছ হয়তো কখনো কখনো, কিন্তু শরীর পারমিট করছে না। কারণ এই রোগটা তো শরীরের ভেতরের রোগ না, ভেতর থেকে শরীরকে একদম খারাপ করে দেয়, ভেতর থেকে খারাপ করে দেয়। রক্তের সাথে মিশে যাওয়া একটা রোগ, রক্ত টেস্ট করেই কিন্তু এটা বার হয়। তাহলে বুঝতেই পারছো, রক্তের সাথে যদি মিশে যায় আর সেই রোগটা কি কতটা এফেক্ট করে মানুষের শরীরে। একটা হাত ভাঙা, একটা পা ভাঙা যতটা কষ্ট দেবে, শরীরের ভেতরের রোগ কিন্তু আরও বেশি খারাপ হয়, তাই না? তো সেই জন্য বলবো, মা, ঠাকুমা, দিদিমা, আন্টি, এরকম বয়সী মানুষদের কথাগুলো একটু শুনো। আর ভিউয়ার্সরা যারা তোমাকে প্রচণ্ড ভালোবাসে, সোনামাকে ভালোবাসে, তাদের কথাগুলোও একটু শুনো। এক তো চ্যানেল থেকে ভিডিও দাও না, আমরা হাঁ করে বসে থাকি রোহনের ভিডিও নাই। আর তারপরে হচ্ছে রোহনের শরীরটা যেন সুস্থ থাকে। একটা ছোট্ট বাচ্চার বাবা তুমি, সেটা তো মাথায় রাখতে হবে বলো। যখন তোমার খুব শরীর খারাপ ছিল তখন সোনামার জন্য তুমি কাঁদছিলে, আর এখন তুমি একটু সুস্থ হয়েছো, ব্যাস অমনি শুরু করে দিয়েছো। এটা করলে তো হবে না বাবা, শরীরটাকে ঠিক করো। এটুকুনি বলার ছিল। ভিডিওগুলো সত্যিই খুব ভালো লাগছে। এইভাবেই আবার যখন কোথাও বেড়াতে যাবে একটু বড় ভিডিও করো, আর বড় ভিডিওগুলোতে সমস্তটা একটু ডিটেলসে দিও। এটুকুনি বলার ছিল। আর তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, ভুলবে না কিন্তু, যে ঠিক বললাম কি ভুল রোহন সম্পর্কে যা যা বললাম। আর সোনামাকে একটু যত্ন নাও এবার,
এবার একটু সোনামার যত্ন নাও। সোনামার স্কুল পড়াশোনার দিকে এবার একটু খেয়াল দাও। মাস্টারমশাই সাথে ঘুরছে আর এদিকে ছাত্রী স্কুলে যাচ্ছে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। লিসানকেও বলবো, রোহনকেও বলবো যে সোনামার দিকে একটু তোমরা ধ্যান দাও। ওই ঘোরাফেরা, ঘুরতে নিয়ে যাওয়া, চুল বেঁধে সুন্দর করে এদিক ওদিক ঘোরা, এটা কিন্তু হবে না। স্কুলটাও একটুখানি রেগুলার করতে হবে ওকে, তাই না? এবার একটু সোনামার দিকে ধ্যান দাও আর নিজের শরীরের দিকে ধ্যান দাও। চলো, এটুকুনি বলার ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। চলো, টাটা।